টিভি9 বাংলার খবরের জোর। আরামবাগ হাসপাতালে নিত্যদিনের যে আবর্জনা, জল জমা, সাপখোপের ভয়, সেই সব এবার অতীত। ঝোপ জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে, উধাও সাপের ভয়ও। জল থই থই হাসপাতাল চত্বর। নিকাশি নিয়ে যত কম বলা যায় ততই ভালো। ড্রেনের জলও ঢুকছে হাসপাতাল চত্বরে, সঙ্গে সাপের আতঙ্ক। এটা কোনো হাসপাতাল নাকি পরিত্যক্ত বাড়ি বোঝা মুশকিল, কিন্তু অবশেষে সাপ মুক্তি। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল মুক্ত হলো জল যন্ত্রণা, সাপের আতঙ্ক থেকে। এই গেটটা দিয়ে মানুষ জল থাকতো, যেতে পারতো না, পেশেন্ট বাড়ি আসতে পারতো না, যে নোংরা থাকতো, ঠিক আছে। এই জঙ্গল সাপের আতঙ্ক ছিল দীর্ঘদিন ধরে। এই আরামবাগ মেডিকেল কলেজের যে রাস্তাঘাট ছিল সেখানে জল জমে থাকতো, ঝোড় জঙ্গল, সাপের আতঙ্ক। সেখান থেকেই রুগীও আসতো, ডাক্তার বা এই হসপিটালের স্টাফদেরকে আসতে হতো। রুগীদের অসুবিধা হচ্ছিল প্রচুর। এখন দেখতে পাচ্ছি কাল থেকে বাগানো হয়েছে, অনেকটাই পরিস্থিতি ঠিক আছে। গত শুক্রবার টিভি9 বাংলায় হাসপাতালের এই অব্যবস্থার ছবি তুলে ধরা হয়েছিল। বছরের পর বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা এভাবেই জমা জলে ভোগান্তি পোহাতে হতো রোগী থেকে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সকলকে। মেডিকেল কলেজের চারপাশ ঢেকে ঝোপঝাড়, সঙ্গে বড় ভয় সাপে। আরামবাগ মেডিকেল কলেজের সামনেই এই রাস্তায় জল যন্ত্রণা। আর এই রাস্তায় জলটা কোথা থেকে আসছে না, সমস্ত ড্রেনের জল, নিকাশি ব্যবস্থা নেই। এরপরই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার রাত থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সাফাই অভিযান। এমনকি মেডিকেল কলেজ যাওয়ার একমাত্র গেটের সামনে উঁচু করে রাস্তা তৈরি করা হয়েছে। জল জমে থাকতো, কিন্তু স্যার এখন যেটা দেখে ব্যবস্থা নিয়েছে, সাপের আতঙ্ক কেটে গেছে, সাপের আতঙ্ক এখন নেই। যথেষ্ট হয়ে গেছে, যেটা হয়েছে অনেক ভালো হয়েছে। কোনোদিন এরকম অবস্থায় থাকেনি, এই প্রথমে এত সুন্দর করে রাস্তাটা বাগানো হলো। এখন হসপিটাল আগের থেকে অনেক পরিষ্কার উন্নত হচ্ছে। নতুন করে তৈরি হলো রাস্তা, এবং একমাত্র গেটের যে রাস্তা, জল নিষ্কাশন হলো, জল আর দাঁড়িয়ে নেই, তার সঙ্গে সঙ্গে ঝোপঝাড় পরিষ্কার চলছে। আর টিভি9 বাংলার খবরের জোরেই এই সমস্ত কাজগুলো হয়েছে। তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি9 বাংলা।